আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান ও জিন এরা অনিষ্ট থাকে। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই ইবনে কাব রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর পিতা তাকে বললেন, আমার খেজুর ভর্তি একটি বস্তা ছিল এবং প্রতিদিন সেটা আমি পরিদর্শন করতাম, কিন্তু একদিন কিছুটা খালি দেখে রাত জেগে পাহারা দিলাম। হঠাৎ দেখতে পেলাম যুবক ধরনের কে একজন এলো। আমি তাকে সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। অতঃপর জিজ্ঞাসা করলাম, তুমি কি জিন না ইনসান? সে বলল, আমি জিন। আমি বললাম, তোমার হাতটা বাড়াও তো। সে বাড়ালো। আমি তার হাতে হাত রাখলাম। হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের মতোই লোম রয়েছে তারও হাতে। আমি বললাম, সব জিন কি এক ধরনের? সে বলল, সব জিনের মধ্যে আমি সর্বাপেক্ষা বেশি শক্তিশালী। এরপর আমি তাকে বললাম, যে উদ্দেশ্যে তুমি এসেছ তা তুমি কিভাবে সাহস পেলে? সে উত্তরে বলল, আমি জানি যে আপনি দান প্রিয়, তাই ভাবলাম সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে, তাহলে আমি কেন বঞ্চিত হব। অবশেষে তাকে জিজ্ঞাসা করলাম, তোমাদের অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে? সে বলল, আয়াতুল কুরসি। সকালে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনাটি বললে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুষ্ট শয়তান তো ঠিক বলেছে, সুবহানাল্লাহ। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সদকার মাল চুরি করিতেছে। তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন আগন্তুক বলে, সে খুব অভাবী আর তার অনেক টাকার প্রয়োজন, তাই দয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল তোমার অপরাধীকে কেন ছেড়ে দিয়েছিলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ক্ষমা করার কথা উপস্থাপন করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা কথা বলেছে আর সে আবারও আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় কখন সে চুরি করতে আসবে। যখন সে আবার চুরি করতে আসলো, তখন তিনি পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। কিন্তু এবারও সে বলে যে সে খুব অভাবী আর অনেক টাকার প্রয়োজন, আর শপথ করল যে সে আর আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবারই তার অনুনয় বিনয় এর কাছে হার মেনে যায়। পরদিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করল, তোমার সেই চোর কি এসেছিল? তিনি বললেন, জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আবারও এসেছিল এবং সে আবারও একই অভিযোগ দিল আর আমি তাকে ছেড়ে দিলাম। মজার ব্যাপার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবারও বললেন, আসলে সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেনি যে সে আসলে তাকে আমার নিকট ধরে নিয়ে এসো। পরদিন আবারও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন, আর যখন সেই চোর চুরি করতে আসলেন, তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন, এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তুমি বারবার শপথ করো আর চুরি করতে আসো। সে দেখলো যে এবার যখন তাকে সত্যিই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবে, তখন অবস্থা ব্যাগতিক দেখে সে বলল, আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলে, ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য এক পাহারাদার নিযুক্ত করবে, যে ফেরেশতা তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এমনকি চোর ডাকাত যে কোনো ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। এটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুশি হয়ে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেই অপরাধী তো আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানিয়ে গেল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে চরম মিথ্যাবাদী, কিন্তু সে সর্বশেষ তোমাকে এক সত্য এবং গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
সে হচ্ছে শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি বন্দী জিন আমাকে বলেছে, যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতে বহির্ভূত হবেন না, আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। উপরন্তু সেই রাতে যা কিছু হবে সবই কল্যাণকর হবে। পরিশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মিথ্যাবাদী হলেও এটা সে সত্যই বলেছে। তবে হে আবু হুরায়রা, তুমি কি জানো তুমি এ যে 3 রাত কার সঙ্গে কথা বলেছিলে? আমি বললাম, না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। শুধু তাই নয়, আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ।